Bismillah Rahman Rahim. Welcome everybody to our professional training course conducted by Badullah Academy. আমাদের নিয়মিত আলোচনার অংশ হিসেবে বার বিজিএস এমসিকিউ প্রিপারেশনের উদ্দেশ্যে আজকে আমরা দু তিনটা সেকশন নিয়ে আলোচনা করব সিপিসি থেকে। তার মধ্যে অন্যতম হলো সিপিসির সেকশন 11, যেখানে প্রধানত রেজ জুডিকেটের কথা বলা হয়েছে। আপনারা সকলে জানেন রেজ মানে হলো মামলা এবং জুডিকেটা মানে হলো নিষ্পত্তিকৃত। অর্থাৎ রেজ জুডিকেটা কথাটার অর্থ হলো ইতিমধ্যে নিষ্পন্ন কোনো মামলা। এটি একটি ল্যাটিন শব্দ। রেস হলো একটি ল্যাটিন, রেজ জুডিকেটা একটি ল্যাটিন শব্দ। রেস মানে হলো মামলা। তাহলে এখানে বিজিএস বা বারে প্রশ্ন আসতে পারে যে রেজুডিকেটর প্রভিশনটা সিপিসিতে কোথায় দেওয়া আছে, এভাবে একটা প্রশ্ন আসতে পারে। এটার উত্তর হবে সেকশন 11। তো রেজুডিকেটর কিভাবে হয় এখানে বলা হয়েছে। ধরেন আহ বাদল গাজী মৌজার 10 নম্বর খতিয়ানের 20 নম্বর দাগের 5 শতক জমি নিয়ে আহ, একটা মামলা দায়ের করেছেন মিস্টার এক্স। ঠিক একই আহ, বাদল গাজী মৌজার 10 নম্বর খতিয়ানের 20 নম্বর দিকের 5 শতক জমি নিয়ে ওয়াই একটা এক্স এর বিরুদ্ধে মামলা করলো। অর্থাৎ প্রথম মামলাটা হলো এক্স ওয়াই এর বিরুদ্ধে করলো। আবার একই আদালত, ধরেন সহকারী জজ আদালতে ওয়াই গিয়ে এক্স এর বিরুদ্ধে এই জমি নিয়ে মামলা করলো। যেমন আরো মানে এই উদাহরণটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে এক্স তিনি বাটোয়ারের একটা মোকদ্দমা করলেন। বাদুলগাছি মৌজার 10 নম্বর খতিয়ানের 20 নম্বর দাগের 5 শতক জমি নিয়ে বাটোয়ারের মোকদ্দমা করলেন। ঠিক একই জমি নিয়ে ওয়াই নামক মানে এক্স মামলা করলেন ওয়াই এর বিরুদ্ধে। আবার ঠিক ওয়াই আর একটা ভিন্ন সিভিল মামলা দায়ের করলেন। সেটা হতো ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ দলিল বাতিলের মোকদ্দমা করলেন। তিনি এক্স কে বিবাদী করে মামলা করলেন। বললেন যে এক্স যে মামলায় বাটোয়ারা চাচ্ছে, যে দলিল মূলে বাটোয়ারা চাচ্ছে, সেই দলিলটা সঠিক না। তিনি আমার বাবার কাছ থেকে এটা ভুল বুঝিয়ে প্রতারণামূলক ভাবে সম্পাদন করে নিয়েছেন। এই জন্য ওয়াই এক্স এর বিরুদ্ধে গিয়ে একটা দলিল বাতিল মোকদ্দমা করলো। দেখা গেল যে ওই দুইটা জমি, অর্থাৎ প্রথম মামলাটা ধরেন মনে করেন এটা 150 নম্বর মামলা। বাদল গাজী মৌজার 10 নম্বর খতিয়ানের এস এ আর এস 10 নম্বর খতিয়ানের 20 নম্বর দাগের 5 নম্বর 5 শতক জমি বাবদ এক্স ওয়াই এর বিরুদ্ধে যে 150 নম্বর মামলাটা করেছিল, ঠিক এই মামলাটার জমি নিয়েই ওয়াই গিয়ে আবার এক্স এর বিরুদ্ধে মামলা করলো। এটা মনে করেন 160 নম্বর মামলা। ওয়াই এখানে বলতেছে যে এক্স আমার বাবার কাছ থেকে প্রতারণামূলক ভাবে দলিল করে নিয়েছিল, সেই দলিল মূলে ওই মামলাটায় তিনি বন্টন চাচ্ছেন। তো এই দুইটা মোকদ্দমা পাশাপাশি চলতেছে, দুইটাই সহকারী জাজ আদালত চলতেছে। দুইটি একই সহকারী জাজ আদালতে চলাকালীন যদি এক্স এর মোকদ্দমাটা আগে নিষ্পন্ন হয়ে যায়, অর্থাৎ রায় হয়ে যায়, তাহলে পরবর্তীতে ওয়াই দলিল বাতিলের যে মামলাটা করলো সেটা চলবে না। এটাকে বলা হয় রেজ জুডিকেটা। যখন একই কর্তৃত্ব সম্পন্ন, অর্থাৎ দুটো সহকারী জাজ একই পক্ষদের মধ্যে এক্স ওয়াই একই পক্ষদের মধ্যে একাধিক মামলা আছে। 150 এক্স দাখিল করেছিল ওয়াই এর বিরুদ্ধে, আবার ওয়াই 160 নম্বর মামলা দাখিল করেছিল এক্স এর বিরুদ্ধে। তাহলে একই পক্ষদের মধ্যে এবং বাদলগাছ মৌজার 10 নম্বর খতিয়ানের 20 নম্বর থেকে 5 শতক জমি, তাহলে একই নালিশি জমি নিয়ে এক্স ওয়াই এর মধ্যে দুইটা মামলা হয়েছে। এরকম দুইটা মোকদ্দমার মধ্যে যে মোকদ্দমাটা আগে নিষ্পত্তি হয়ে যায় এটাকে ফরমাট সুট বলে। এই ফরমাট সুট যখন নিষ্পত্তি হয়ে যাবে তখন সাবসিকুয়েন্ট যে সুটটা, সেকেন্ড সুটটা, এটার আদালত এটার বিচার করতে পারবেন না। এই বিষয়টাকে বলা হচ্ছে রেস জুডিকেটা। এই বিষয়টাকে বলা হচ্ছে রেস জুডিকেটা। অর্থাৎ যখন একই নালিশি বিষয়বস্তু নিয়ে একই পক্ষদের মধ্যে
দুইটি মামলা দায়ের হয় সমকর্তৃত্ব সম্পন্ন দুইটি বা একই আদালতে, যাদের বিচার্য বিষয় প্রত্যক্ষ ও কার্যত একই, এবং তাদের মধ্যে ইতিমধ্যে একটি মোকদ্দমা নিষ্পত্তি হয়ে থাকে, তাহলে অনিষ্পন্ন মামলার বিচার আদালত করবেন না। একেই বলে দোবারা দোষ বা রেস জুডিকেটা। থ্যাংক ইউ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা ঘরে বসে অনলাইন এমসিকিউ এক্সাম দিতে পারবেন। এবং ঘরে বসে এমসিকিউ এক্সাম দেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।